এই দিদি বল। রে তুই দাঁড়িয়ে আছিস এখানে? শুনছি নাকি ওদের বাড়ি থেকে গাড়ি আসেনি। তাহলে তাহলে আমার কি হবে? ও মা, কি হবে? যা হবার তাই হবে। মজা লাগছে না? ইয়ার কি করতে ইচ্ছে করছে। নিজের বিয়েটা তো হয়ে গেছে, এখন শালার বিয়ে নিয়ে হেলা ফেলা। তুই একটু থামবি? হ্যাঁ রে, বর কি কোনের বাড়ি যাবে লগ্ন পেরিয়ে গেলে? কি অলক্ষণে বংশ রে বাবা। কি অলক্ষণে? কার অলক্ষণে? এই কদু, আজকে দিনে না, আজকে দিনে একদম না। পিসিমা ভেতরে যাও। শোন না, আমি ভেতরে যাও, যাও। দেখ তো কেমন হয়েছে। আরে দেখ না, ও দেখো মেয়ে লজ্জা পায়, দেখো দেখ না, দেখ কি সুন্দর লাগছে, ঠিক রানীর মতো। মা, তুমি তখন থেকে তো সবাইকে সাজাচ্ছ, এবার নিজে একটু সাজো, নয়তো বরের বাড়ির লোক কি বলবে বলো তো? কেন, কি আর বলবে? কোনে ভূতনি মাসি। আচ্ছা দিদি ভাই, খুব বিচ্ছির একটা ঘটনা ঘটে গেছে। কেন রে, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়েছে? না মানে সেরকম নয়। আরে বাবা, কি হয়েছে সেটা খুলে বল না। আরে যে গাড়িটা বরকে আনার জন্য পাঠানো হয়েছিল, সেটা মাঝপথে কোথাও হারিয়ে গেছে। সে কি? শোনো, আমাদের বাড়ি থেকে তোমাকে আনবার জন্য যে গাড়িটা পাঠানো হয়েছিল না, তাতে মনে হচ্ছে কোনো গোলমাল হয়েছে। গোলমাল মানে? মানে বলতে পারবো না, যান্ত্রিক গোলযোগও হতে পারে। দে না। হ্যাঁ হ্যাঁ, বলো তো ললিতা, বলো, আমাকে বলো, আমাকে বলো। হ্যাঁ দিদি, বলছিলাম কি, ওকে আনার জন্য আমাদের বাড়ি থেকে যে গাড়িটা পাঠানো হয়েছিল না, সেটা না আমাদেরই একজন প্রবাসী আত্মীয় নিয়ে গিয়েছিলেন। উনি প্রবাসী তো, কলকাতার পথঘাট বোধহয় গুলিয়ে ফেলেছেন। তাই বলছিলাম যে আপনি যদি নিজেই কষ্ট করে সময় মতো ওকে একটু আমাদের এখানে পাঠিয়ে দেন, খুব ভালো হয়। আরে দূর দূর দূর, এটা নিয়ে এত ইতস্তত করার কি আছে? হ্যাঁ, আরে গাড়ি দেরি করে আসবে বলে বড় দেরি করে যাবে, তা হয় নাকি কখনো? না না, তুমি চিন্তা করো না, একদম বাড়ির লোককে চিন্তা করতে বারণ করো। আমি কদুকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, রাখছি। কি ঠিক আছে? কি পাগল কথা বললি? ওরা গাড়ি না পাঠালে আমরা যাবো কি করে? আমাদের নিজেদের গাড়ি করে, দরকার হলে গাড়ি ভাড়া করবো। হ্যাঁ মাসিমা ঠিকই বলেছেন, আমরা বরঞ্চ অ্যারেঞ্জ করি, তাহলে দেরি না করাই ভালো। একদম একদম। বলছো দিশা, কত স্বাদ হয়েছিল এই ইয়ে দিয়ে সাজানোটা গাড়িতে করে যাবো। আপাতত ইয়েটা বন্ধ রাখ, আমরা বিয়েটা করার চেষ্টা করি। হ্যাঁ চলো তো। ইকো ইকো, সব ইয়ে হয়ে গেল। ধরণী বাবুর এটা কি বিশ্রী রকম একটা রসিকতা। রসিকতা নয় ম্যাডাম, জামাইবাবুর এতে কোনো দোষ নেই। আসলে তো আমি তো কলকাতার ছেলে নই, বাইরে থেকে এসেছি। ড্রাইভারটা যে আমাকে এভাবে মুরগি বানাবে তুমি বুঝতে পারোনি। ওর জন্য ভয় পেও না, ও আমার কপাল, ওর জন্য কোনো চিন্তা নেই। ও ভয় কম্পিত নয়, বীরের হৃদয় কুছ পারোয়া নেই, আমি রিক্সাতেই যাবো। তুমি জানো না, আমরা পাঞ্জাবিরা বরাবরই আমাদের বান্ধবীদের ব্যাপারে খুব পজিটিভ। হ্যাঁ, আমরা চাই না আমাদের বান্ধবীদের আশেপাশে ওইরকম আজে বাজে ছেলেরা ঘুরে বেড়াক। হ্যাঁ ইন্দ্র, তুমি কবে থেকে পাঞ্জাবি হলে? তুমি জানো না, না তোমার জন্যই তো এই সমস্ত দাড়ি কোপ। আমার ভালো লাগছে না, পুরো বাড়ি শুদ্ধ লোক সবাই বিয়েতে মজা করছে, আর আমি ড্রাইভার হরচরণ। আমার ভালো লাগছে না। তোমার নাম কি? আমার নাম পথিক কর। পথিক কর? কি বাহারের নাম! একটা পথ চেনে না, তার নাম পথিক। এই ইউ, তোমায় বলছি, বিয়ে বাড়িটা কোথায়? কি বাবা, এটা তো জানি না। তুমি বিয়ে বাড়িটা জানো না? তুমি বর নিতে এসেছো, একে রিক্সা নিয়ে এসেছো, তাই বিয়ে বাড়িটা ভুলে গেছো। তোমাকে এই শোনো, তোমার জন্য যদি আমার বিয়ে মিস হয় না, তাহলে আমি তোমায় আস্ত রাখবো না, তোমাকে আমি চিবিয়ে খাবো। না 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 না, এত উত্তেজিত হবেন না। আমার কাছে মনে হচ্ছে একটা চিরকুটে লেখা আছে। তো বার করো বাবা, ভাসালে ইয়ে করছো, বার করো পকেট থেকে। মোবাইল ছাড়ছে, দেখো তোমার মতো ঘুরে আছে। এত দেরি করছো কেন? এই বাবা, খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে। খুঁজে পাচ্ছ না? তোমাকে আমি করতে ইচ্ছে করছে জানো? আমার সামনে বিয়ে, তুমি এইখানে দাঁড়িয়ে তোকে এই শোন, মোবাইল আছে তোর? আছে তো? ললিতার বাবাকে দয়া করে ফোন করে জিজ্ঞেস কর বাড়িটা কোথায়। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই বাবা, ব্যাটারি শেষ। শাশুড়ি জিন্দাবাদ।